স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন, লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে মাওলা আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা। যুদ্ধে চলে গেল, মন খারাপ। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে 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 নানার ঘরে সালাম সালাম হওয়ার পরে জিজ্ঞেস করে, তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? না 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 জান, আমার আব্বা যুদ্ধে গেছে আর আমার মা ভালো আছে, বাড়িতে আছে। কি? তা আমার আব্বা যখন যুদ্ধে গেল মনটা একটু খারাপ। কেন গো? না, আমার আব্বা যখন যাচ্ছিল আমার আম্মু বলল, আসার সময় যদি আসেন একটা আমার জন্য নতুন জামা আনবেন। এই কথাটা শোনার পরে হযরত আলী আমার আব্বা জানেন মনটা একটু খারাপ। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চোখ থেকে পানি ঝরে। কি হয় তারপর? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে। আর মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, কিন্তু প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী খোঁজ খবর নিতে যেতেন। কিন্তু একটা সময় এলো 3 দিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী যায় না। মা ফাতেমা চিন্তা করছে আমার আব্বা কেন আসে না, শরীরটা খারাপ নাকি? মা ফাতেমা সঙ্গে সঙ্গে ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরের সামনে চলে যায়। আর যখন আমার দয়ার নবী মা ফাতেমাকে দেখে, অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। কি ঘটনা হয় তারপর? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও। আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবী বলছে
আগে বাড়িতে গিয়ে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো। আর এখন ডিজিটাল যুগ, আমাদের এই বর্তমান সমাজে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, মা প্রধানমন্ত্রী মার্কা মা, যদি মেয়ের ঘরে কোনো অসুবিধা হয় আর যদি এর কোনো ক্ষমতা থাকে, টাকা পয়সা যদি একটু বেশি থাকে, মেয়ে বলে মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, ওর থেকে ভালো আমার গলায় কলসি ঢুকিয়ে আমাদের পেছনে বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তবু আমি আরামে থাকতাম। মরে গেলে নাকি আরামে থাকতাম, আল্লাহ জানে মরে গেলে নাকি আরামে থাকতাম। তো এই মা তখন বলে কেন, কি হয়েছে রে, আমি তোর পেছনে আছি, আমাদের কি ক্ষমতা কম আছে না আমাদের কম আছে, আমরা গরিব মানুষ। তোর স্বামী যদি 4টে বলে তুই 8টা বলে আদায় করে নিবি, তোর স্বামী যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে নিবি, মেরে চলে আসবি, তারপরে আমরা যা করার করে দেখে নেবো। বলে দেখে নেবো। তোমার মেয়ে যখন বাড়িতে এসে পড়ে থাকবে, ওই মা সারা জীবন কি কোলে করে নিয়ে বসে থাকবে? ও তো ভিতরে শুয়ে শুয়ে কাদার তাল খাবে, ডিপ ডিপ করে আওয়াজ হবে ভিতরে, আর ওই মেয়েটা সারা জীবন খারাপ হয়ে যাবে, ভাইয়ের বাড়িতে পড়ে থাকবে। যাই হোক, সে আলাদা কথা। মা ফাতেমাকে যখন বলে দয়ার নবী, মা ফাতেমা বাড়িতে চলে যায়, গিয়ে দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। শেষ কথা, হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কষ্ট পাইনি আপনার মেয়ের জন্য না, আমি কষ্ট পেয়েছিলাম যদি না আনতে পারি এই কারণে। কিন্তু সেদিন মা ফাতেমাকে এই উম্মতের শিক্ষার জন্য দয়ার নবী কি বলেছিলেন, শেষ কথা একটু মন দিয়ে শুনবেন। লিখছে দেখো, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ মঈনুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আগেকার নারীরা তো তবু ভালো ছিল, দাদিদের যুগে দেখতাম স্বামী বাইরে থেকে যদি ফিরতো সামনে দাঁড়িয়ে থাকতো কি লাগবে গো আপনার। আর এখন ডিজিটাল যুগ, মানুষের বাজার হাট খুব খারাপ, স্বামীদের বাইরে ঘাটে কাজ কাম হয় না, ওই মাথা গরম নিয়ে যখন বাড়িতে ফেরে জিজ্ঞেস করে হাগো মনির মা কচির মা আপনাদের এখানে কি বলে জানি না, আমার লুঙ্গিটা কোথায় যদি বলে, আর লুঙ্গিটা ধরো দেখা যাচ্ছে ওখানে রাখা আছে, আর এর কাজের যদি একটু চাপ থাকে আমাদের মনির মা কচির মা যা বলেন, এদের যদি একটু কাজের চাপ থাকে তখন চোখে 40 হয়েছে তখন ওখানে রাখা রয়েছে, এরকম করে বলে, বলো কোনো অসুবিধা নেই। ভিতরে যখন যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার মনে হয় পাট মুকুট জড়িয়ে ধরবে, জীবন ভর ছাড়বে না। আল্লাহ ছাড়বে না, অত সহজ না। যাই হোক, আমরা সকলে এই শিক্ষামূলক গজল থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবর, ইনশাআল্লাহ এর পরেই বলবো। হ্যাঁ আমার গুরু, থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। ঠিক আছে, তো একটা ওই ঝগড়ার গজলটা বলে নি, এরপরে বলে ঠিক আছে। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ, কাঁদি তাই অঝরে জানাই তোমার দ্বারে, ওগো আমার আল্লাহ, ও সে তাই নাই দরজা নাই জানালা গো, ও সে তাই নাই দরজা নাই জানালা, নাই দরজা
নাই জানালা, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। উপরে মাখারে মাটি মোর দুধারি, জাগাতে শুয়ে আছি সেও মোর মাটি। উপরে মাখারে মাটি মোর দুধারি, জাগাতে শুয়ে আছি সেও মোর মাটি। ও সে তাই নাই বাতি নাই সাথী গো, ও সে তাই নাই বাতি নাই সাথী গো, ও সে তাই নাই বাতি নাই সাথী। নিলো না মোর খোঁজ আজ মোরে, নিলো না খোঁজ আজ মোরে, কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ।